হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সবাই কেমন আছেন? আগামী ২৯ মার্চ ১৪ চৈত্র রবিবার শুভ কামদা একাদশী। ২৯ মার্চ ১৪ চৈত্র রবিবার শ্রী শ্রী কামদা একাদশী। পরদিন পালনের সময় হচ্ছে পরদিন ১৫ই চৈত্র ৩০শে মার্চ সোমবার সকালবেলা ৭টা ৩৭ মিনিটের মধ্যে ৭টা ৩৮ বা ৩৭, ৭টা ৩৮ মিনিটের মধ্যে একাদশী ব্রতের পালন করতে হবে। সময়ের প্রতি বিশেষ লক্ষ্য রাখিবেন, যেহেতু সময় খুবই সংকীর্ণ, সূর্যোদয় থেকে নিয়ে সেই ৭টা ৩৭ বা ৩৮ মিনিটের ভিতরে একাদশী ব্রতের পালন করিতে হইবে। সেই একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী। সেই একাদশী অনেক মাহাত্ম্যযুক্ত, সেই একাদশী অনেক তাৎপর্যপূর্ণ। আমরা একাদশী ব্রতের মাহাত্ম্যতে দেখতে পাবো যে সেই একাদশী ব্রত করলে কি ফল লাভ হয়, বা সেই একাদশী ব্রত কে পালন করেছিলেন, কেন পালন করেছিলেন, এবং সেই ফল একাদশী ব্রত পালনের কারণে ওনার জীবনে কি অদ্ভুত পরিবর্তন হয়েছিল, বা ওনার জীবনে কি এবং অসাধারণ ফল প্রাপ্তি হয়েছিলেন, তা আমরা একাদশী মাহাত্ম্য থেকে দেখে নেব। তার আগে আমাকে গত একাদশীর বিষয়ে অনেক লোক ফোন করে বলেছিলেন যে আপনি একাদশীতে এই জিনিস বারণ করেছিলেন। তা দেখুন, আমি কিছু বারণ করার মতো আমার কোনো নিজস্ব কোনো ক্যাপাসিটি নেই, ক্ষমতা নেই, এবং কোনো অধিকারও নেই আমার। আমি কিছু নতুনভাবে যে গ্রহণ করাবো এবং নতুন কাজ ভাবে যে কিছু আমি পরিবর্তন করব, সেই ধরনের আমার নিজস্ব ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। সেটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। শাস্ত্রে যা লেখা হয়েছে, শাস্ত্র তাও সেটাই শাস্ত্র যেটা একমাত্র শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মুনি যেটা লিখেছেন সেটাই শাস্ত্র। বেদব্যাস মুনি অতিরিক্ত অনেক কিছু লেখা হয়েছে, অনেক কিছু বই আছে, অনেক আলোচকরা অনেক প্রসঙ্গ করেছেন, অনেক মহাজনরা অনেক কিছু লিখেছেন। সেটা পড়লে হয়তো আমাদের কোনো কিছু জানকারি হতে পারে, আমরা জানতে পারি সেটা পড়লে। এবং আমি পড়বো না, বলবো না, আমি বলবো আপনারা পড়ুন, সেটাও পড়েন। অনেক গুরুদেব, অনেক মহাজন, অনেকের অনেক বই লিখেছেন, সেই বইগুলো আপনারা পড়ুন। কিন্তু ধর্মগ্রন্থ নয় এগুলা। ধর্মগ্রন্থ একমাত্র হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচিত যেগুলা, সেগুলাই হচ্ছে ধর্মগ্রন্থ। তাই আপনারা বেদব্যাস রচিত যেগুলা গ্রন্থ সেইগুলা পড়বেন। সেইগুলাতে যদি কোনো কিছু আমি যেগুলা বলবো সেগুলাতে যদি না থাকে, তাহলে সত্যি আপনারা আমার কথায় পরিবর্তন হবেন না। হরে কৃষ্ণ। তো যাই হোক, আপনারা সেই একাদশীর যে নিয়ম আছে সেটা পালন করুন। দেখুন, অনেক হিন্দুরা আছে, আমাদের সনাতনীরা, অনেক সনাতনীরা, আমরা দুর্ভাগ্য যে আমরা এগুলা জানার জন্য আমরা কোনো ব্যবস্থা নেই। এই একাদশী সম্বন্ধে আলোচনা নেই, কোনো ব্রাহ্মণ সমাজ বা কোনো বৈষ্ণব সমাজেও বিশেষভাবে এগুলার আলোচনা হয় না। তাই যাই হোক, আজকে বৈষ্ণব সমাজ অনেক জাগ্রত হয়েছে। আমাদের ব্রাহ্মণ সমাজে সেই ভাবে প্রচার নেই সেই একাদশী। আমরা ব্রাহ্মণরাও নিজেরাই অনেকেই সেগুলা নিয়ে ডিনাই করি, কিন্তু অন্যান্য সমাজে দেখা যাচ্ছে যে সেগুলার অনেক প্রচার চলছে। তাই আপনারা শুদ্ধভাবে গ্রহণ করুন। আমরা ব্রাহ্মণরা যদি যজমানকে সেগুলা শাস্ত্রীয় জ্ঞান যদি না দেয়, তাহলে সেই যজমানরা কোথা থেকে পাবে? ওরা তো অপেক্ষা করে বসে আছে যে ব্রাহ্মণ কর্তা বলবেন, ব্রাহ্মণরা বলবেন। তাই আমাদের একান্ত কর্তব্য যে আমরা শুদ্ধ একাদশী ব্রত পালন করার উপদেশ সবাইকে দেওয়া, প্রচার করা। উপদেশ নয়, আমরা প্রচার করব যে এইভাবে আমাদের সনাতন ধর্মগ্রন্থে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের লেখা এই গ্রন্থতে এইভাবে একাদশের মাহাত্ম্য, একাদশী সম্বন্ধে লেখা হয়েছে, এবং সেই একাদশী ব্রত ব্রহ্মা নিজে করেন। বিষ্ণু পুরাণে ব্রহ্মা নিজে বলছেন একাদশী ব্রতের কথা, উনি নিজে বিষ্ণু একাদশী করেন। ব্রহ্মা নিজে একাদশী করেন, ব্রহ্মপুরাণে বলছেন। শিবপুরাণ পরে দেখুন, শিব নিজে একাদশী ব্রত করছেন। তা শিব একাদশী করেন, ব্রহ্মা একাদশী করেন, বিষ্ণু একাদশী করেন, ইন্দ্রাদি সর্বদেবতা একাদশী করেন, ইন্দ্রাদি দশধিক পল দেবতা গণৈভ্য একাদশী করেন। তাহলে আপনি আমি করব না কেন? কেন শিব সনাতনী ধর্ম কি না? ব্রহ্মা সনাতন ধর্মের কি না? আজকে কিছু লোক বলছে যে না, আমাদের একাদশী লাগে না, একাদশী বেকাদশী ব্রাহ্মণদের নাই। শিব থেকে বড় নাকি ব্রাহ্মণ? যেখানে এগুলা কথা হয় সেটা যথার্থ নয়,
সেটা সঠিক নয়। আপনারা একটু যাচাই করবেন, যাচাই করে জানবেন। অমুক অমুক ঠাকুর আছেন, অমুক বাবা আছেন বলেছেন, ওদের কথায় আপনারা কান দেবেন না। শাস্ত্র সিদ্ধান্ত কি বলেছে, তাও শাস্ত্র মহাজনগতৈষ্য পন্থা, যে শাস্ত্রগুলাকে মহাজন মান্যতাপ্রাপ্ত দিয়েছেন সেই শাস্ত্র দেখবেন আপনারা। হরে কৃষ্ণ। আসুন আমি কামদা একাদশীর মাহাত্ম্য, একাদশী মাহাত্ম্য গ্রন্থ থেকে বলছি, শ্রবণ করার চেষ্টা করছি। আপনারা আসুন, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে বলবেন। প্রথমে শ্লোক বলা হয়েছে, সেই শ্লোকটা এসেছে স্কন্দ পুরাণ থেকে। সেই শ্লোকে বলা হয়েছে, মাতৃহা পিতৃহাশ্চৈব ভাতৃহা গুরুহাস্তথাহা একাদশ্যান্তু য ভুক্তে বিষ্ণু লোকা অচ্যুতৎ ভবের। এই শ্লোকটা হয়েছে স্কন্দ পুরাণের শ্লোক। কি বলছেন স্কন্দ পুরাণে? আমাদের 18টা পুরাণের মধ্যে একটা পুরাণ হচ্ছে স্কন্দ পুরাণ। কি বলেছে সেই শ্লোকের অর্থ কি? সেই শ্লোকের অর্থ হচ্ছে, যে ব্যক্তি একাদশীর দিনে একাদশী ব্রত উল্লঙ্ঘন করিয়া অন্ন ভোজন করে, সে মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা তথা গুরু হত্যাকারী। মানে হচ্ছে, যে ব্যক্তি একাদশীর দিনে একাদশী ব্রত পালন না করে অন্ন গ্রহণ করে, আহার গ্রহণ করে, রুটি খায়, ভাত খায়, সেই ব্যক্তি যদি তার মাকে হত্যা করে তাহলে যে পাপ হবে সেই পাপ হবে। সেই ব্যক্তি তার বাবাকে যদি হত্যা করে তাহলে যে পাপ হবে সেই পাপ হবে। সেই ব্যক্তি যদি তার ভাইকে হত্যা করে তাহলে যে পাপ হবে সেই পাপ হবে। তাহলে বলুন, আমি বলেছি সেই কথা? স্কন্দ পুরাণ বলছে। স্কন্দ পুরাণ তো আমি লিখি নাই। তাই অনেক বলবেন যে আমরা করব না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি করবেন কি না করবেন। কিন্তু আপনি যদি সনাতনী হন তাহলে সনাতন ধর্মের সেই সংবিধানকে আপনার মানা একান্ত কর্তব্য, আদারওয়াইজ আপনি পানিশমেন্ট পাবেন। হরে কৃষ্ণ। তা বলছেন, এই একাদশী অনাদর করার ফলে তাদের অমঙ্গল হয় এবং তাদের জীবনের অর্জিত সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যায়। সেই ব্যক্তি যতই শুভ কর্ম করুক না কেন, বিষ্ণুলোক বা বিষ্ণু ভক্তি কোনো কালে প্রাপ্ত করিতে পারিবে না, তার অধঃপতন হবে। আমাদের জীবনের উদ্দেশ্য কি? গুরুকে ভগবান বলে পাওয়া না বিষ্ণুকে পাওয়া? গুরু পথপ্রদর্শক। গুরু আমাদেরকে মার্গদর্শন করিয়ে দিবেন, যাও তুমি এই রাস্তা দিকে হাঁটো, এই রাস্তা দিকে হাঁটলে তুমি ভগবানকে পাবে। তাই বলে গুরু যদি বলেন যে আমি ভগবান, তাহলে সেখানে আপনাদের বুঝতে হবে, শাস্ত্র সিদ্ধান্ত নিতে হবে। হরে কৃষ্ণ। বিষ্ণুলোক নিবাসী বিষ্ণুলোক নিবাসীও যদি একাদশী ব্রতের উল্লঙ্ঘন করেন, তাহা হইলে তাহারও পতন অবশ্যম্ভাব্য। কি বলছেন? যদি কেউ বিষ্ণুলোক প্রাপ্ত হয় আর সেই ব্যক্তিও যদি বিষ্ণুলোক প্রাপ্ত হওয়ার পরেও যদি সে একাদশী ব্রত পালন না করে, তাহলে সেই ব্যক্তিরও অধঃপতন অবশ্যম্ভাবী, মানে সে অধঃপতন হবেই। তাই একাদশী ব্রত এত মাহাত্ম্যপূর্ণ। দুর্ভাগ্য হলেও সত্য যে আমরা আজকে, যদি আমরা সনাতন ধর্মের তো সেই যুগ, অনেক যোগ অবতার এই সেই অনেক কিছুই বলেন, কিন্তু যদি সঠিকভাবে বলা হয় যে যুগ কত দিনে হয়, কত দিনকে এক যুগ বলা হয়, কেউ বলে 12,000 বছরে নাকি এক যুগ। তাহলে 12,000 বছরে যদি এক যুগ হয়, তাহলে সে জন্মের পর থেকে 12,000, না তার 12 বছর পর থেকে 12,000, কতদিন থেকে 12,000? এগুলা সঠিক তত্ত্ব না। সঠিক তত্ত্ব শাস্ত্রীয় সিদ্ধান্ত, মহাজনগতৈষ্য পন্থা, আমাদের মুনি ঋষিরা যা দিয়া গেছেন সেটাই হচ্ছে সঠিক শাস্ত্রীয় তথ্য। এই চৈত্র মাসে শুক্লপক্ষিয়া কামদা একাদশী ব্রতর মাহাত্ম্য বরাহ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। এই একাদশী, কামদা একাদশী সম্বন্ধে বরাহ পুরাণে যুধিষ্ঠির মহারাজ এবং শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। তাই আপনারা সেই বরাহ পুরাণও দেখতে পারেন। মহারাজ যুধিষ্ঠির যদুকুলভূষণ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনি কৃপাপূর্বক চৈত্র শুক্লপক্ষীয় একাদশীর নাম ও ব্রতবিধি বিস্তারপূর্বক বর্ণনা করুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই পুরাণ কথা একাগ্র চিত্তে শ্রবণ করুন। যে কোনো জিনিস আমাদের শ্রবণং মঙ্গলম। আমরা ভাগবত গীতা শুনছি আর এদিকে পান সুপারি কাটছি, কিভাবে আমি আস্বাদন করব পান সুপারি চুন সাদা, আবার এদিকে গীতাও শ্রবণ করছি। গীতা চলছে, ভাগবত চলছে, চা খাচ্ছি,
সাদা মলে খাচ্ছি। এই তো হচ্ছে আমাদের শ্রবণ। এইভাবে শ্রবণ করে কি মঙ্গল হওয়া যায়? হরে কৃষ্ণ। তার মানে আমাদের গুরু কৃপা অনেক দূরে। হরে কৃষ্ণ। এক সময় মহারাজ দিলীপ গুরুদেব মহর্ষি বৈশিষ্ট্যকে জিজ্ঞাসা চৈত্র শুক্লপক্ষীয় একাদশীর নাম ও ব্রতবিধি জিজ্ঞাসা করলে মহর্ষি তদুত্তরে বলেছিলেন, হে রাজন, এই একাদশীর মহিমা বা এই একাদশীর নাম কামদা একাদশী। এই পবিত্র একাদশী পাপ ভস্মকারী ও পুত্র প্রদানকারী। এই একাদশী পালন করলে পুত্র প্রদান হয়, পুত্র ফল লাভ হয়, পুত্র প্রাপ্তি হয়। ইহার মাহাত্ম্য শ্রবণ করুন। প্রাচীনকালে রত্নপুরে বা ভুগীপুর নামক এক নগর ছিল। ওই নগরে মহা ঐশ্বর্যশালী পুণ্ডরিক নামক এক গন্ধর্ব রাজা ও কিন্নর অপ্সরাগণ দ্বারা সেবিত হইয়া রাজত্ব করিতেন। তথায় ললিতা নামী এক শ্রেষ্ঠ অপ্সরা ও ললিত নামক এক গন্ধর্ব পত্নী রূপে বসবাস করত। ললিত এবং ললিতা নামক স্বামী স্ত্রী তারা সেই রাজ্যে বসবাস করত। গন্ধর্ব মানে গন্ধর্ব হচ্ছে ওদের কাজ হচ্ছে গান কীর্তন করা। গন্ধর্বদের কাজ হচ্ছে গান কীর্তন করা। উভয়ের প্রাণের মুগ্ধ হইয়া তাহাদের ধন ধান্যাদি বহু বৈভব সম্পন্ন নিজ গৃহে সর্বদা ক্রীড়ারত থাকিতেন। ললিতার হৃদয়ে পতি প্রতি ললিতের হৃদয়ে পত্নীর প্রীতি এত দৃঢ় ও ঘনিষ্ঠ ছিল যে উভয়ের ক্ষণকাল অদর্শন সহ্য করতে পারিতেন না। এদের স্বামী স্ত্রীর মধ্যে এত প্রেম ছিল যে ওরা ক্ষণকাল মানে 1 সেকেন্ডের 60 ভাগ করলে যত সময়টুকু হয় সেই সময়টুকু বলা হয় ক্ষণ। সেই ক্ষণকালও যদি উনারা একজন আরেকজনকে না দেখেন তাহলে উনাদের থাকা মুশকিল হয়ে যেত। ললিতার হৃদয়ে পতিব্রতের পত্নী ঘনিষ্ঠ উভয়ে ছিল। এক সময় মহতী সভায় রাজা পুণ্ডরিক প্রবৃত্ত গন্ধর্ব ক্রীড়া করছিলেন এবং পত্নী রহিত ললিতাও তথায় গীত গাইছিলেন। এক সময় রাজার সভাতে তারা স্বামী স্ত্রী মিলিয়ে গান কীর্তন করছিলেন। ললিতার অনুপস্থিতিতে ললিতের বাণী স্বর লয় তাল মানাদির রহিত হইয়া গিয়াছিল। পত্নী সেখানে না থাকার কারণে পতি ললিত সে গান যে সুর লয় তাল মাত্রা রাগ রাগিনী যা ছিল তার পত্নীর কথা ভাবতে ভাবতে তার সেই রাগ রাগিনী তাল লয় সুর ছন্দ থেকে সে দূরীভূত হয়েছে, ভুলে গেছে, সে ভুল করে সুর তাল ভঙ্গ হয়ে গেছে। কর্কটক নামে এক নাগ ইহার অন্তর্গত রহস্য জানিল। সেখানে একটি নাগ ছিল, তার নাম ছিল কর্কট। সেই কর্কট নাগ সম্বন্ধে আমরা মনসা দেবীর অষ্টনাগে আমরা শুনতে পাই কর্কট নামে একটি নাগ আছে। আমরা মনসা পূজাতে এবং মনসার যে অষ্টনাগের স্তুতি করা হয় সেই অষ্টনাগের মধ্যে একটি নাগ আছে কর্কট নাগ। সেই কর্কট নাগ তাহা শুনতে পায় এবং সে জানতে পারে যে ললিত তার স্ত্রীর প্রতি পত্নীর প্রতি সে আসক্তিত হয়ে সেই তাল ভঙ্গ হয়ে গেছে। সে সকল কথা পুণ্ডরিককে অবগত করাইল। সে রাজা পুণ্ডরিককে সব কথা বলল। তখন পুণ্ডরিক অত্যন্ত ক্রুদ্ধ হইয়া ললিতাকে শাপ প্রদান করিল। তখন পুণ্ডরিক অত্যন্ত ক্রুদ্ধ হইয়া ললিতকে শাপ প্রদান করিল। ওরে দুর্বুদ্ধি মহাপাপিষ্ট, তুই আমার সম্মুখে গাইতে গাইতে স্ত্রীবশ হইয়া সঙ্গীতের তাল ভঙ্গ করিয়াছিস। সুতরাং তুই কাঁচা মাংস ও মনুজ্য খাদ্য রাক্ষস হইয়া যা। সেই তাল ভঙ্গের কারণে রাজা তাকে অভিশাপ দিলেন যে যা তুই কাঁচা মাংস খা। কাঁচা মাংস মানে জঙ্গল থেকে পশু পাখি এগুলা ধরে তুই খা এবং তুই পিচাস যোনি প্রাপ্ত হ, এই বলিয়া অভিশাপ দিলেন। হে রাজেন্দ্র, পুণ্ডরিকের বচনে ললিত তখনই রাক্ষস স্বরূপ প্রাপ্ত হইল। মানে যারা এই মাংস টাংস খায় এদেরকে রাক্ষস বলা হয়েছে। আমি বলি সেই বরাহ পুরাণের শ্লোক বলা হয়েছে। ললিতা আপন পতির এইরূপ অভনিব ভয়ঙ্কর আকৃতি দেখিয়া অত্যন্ত ব্যথিত হইল। কি করি, কোথায় যাই, এই চিন্তায় তাহার দিবস সর্বরই
অত্যন্ত দুঃখে কাটিতে লাগিল। সে লজ্জা ত্যাগপূর্বক স্বামীর সহিত বনে বিচরণ করিতে করিতে একদা বন্ধ পর্বতের শিখর দেশে শৃঙ্গী নামক এক পরম মুনির পবিত্র আশ্রম দেখিতে পাইল। ললিতা অতি শীঘ্র তথায় গিয়া মুনিবরকে প্রণাম পূর্বক যথোচিত নিম্রতার সহিত উপবেশন করিল। তাহাকে দেখিয়া মুনি জিজ্ঞাসা করিলেন, হে শুভে, আপনি কে, কাহার কন্যা, কি জন্য এখানে আগমন করিয়াছেন? ললিতা বলিল, হে মহাত্মন, আমি বীরধন্য নামক গন্ধর্বের পুত্রী, আমার নাম ললিতা। আমার শাপগ্রস্ত পতিকে লইয়া আমি এখানে আসিয়াছি। হে মহামুনে, আমার পতি গন্ধর্বরাজ পুণ্ডরীককে সাপে সাপে নিশাচর হইয়াছে। তাহার ভয়ানক রূপ এবং দুরাচার দেখিয়া আমি চিত্তে আদৌ শান্তি পাইতেছি না। হে প্রভু, আমাকে কৃপাপূর্বক আমার স্বামীর সেই শাপ মুক্তির উপায় স্বরূপ প্রায়শ্চিত্তের বিধান বলিয়া দেন। হে বিপ্রন্দ্র, যাহাতে তাহার পিশাচত্ব দূর হয় এমন উপদেশ প্রদান করুন। ললিতার কাতরোক্তি শ্রবণে মুনিবর কহিলেন, হে গন্ধর্ব কন্যা, এই সময় সম্মুখেই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী আসিতেছে। ইহার নাম কামদা একাদশী। এই একাদশী ব্রত পালনের ফল স্বরূপ মনুষ্যের সকল কামনা পূর্ণ হইয়া যায়। হে ভদ্রে, আমার উপদেশ অনুসারে তুমি এই ব্রত পালন করিয়া ব্রতের সকল পুণ্য পতিকে প্রদান করো। এই পুণ্যর প্রভাবে তোমার পতি ক্ষণকালের মধ্যেই শাপ মুক্ত হইবে। হে রাজন, মুনিবরের এই বাক্য শ্রবণে ললিতা হর্ষান্বিত উৎফুল্লিত চিত্তে সেই একাদশী ব্রত পালন করিলেন। দ্বাদশী দিবসে ব্রাহ্মণ ও শ্রী ভগবান বাসুদেবের সম্মুখে বসিয়া ললিতা বলিলেন, আমার পতির শাপ মুক্তির নিমিত্ত আমি কামদা একাদশী ব্রত পালন করিয়াছি। উহার পুণ্যর প্রভাব আমার স্বামীর পিশাচত্ব দূর হোক। সেই সময় রাক্ষস যোনিগত ললিত তথায় উপস্থিত ছিল। ললিতার বচন তৎক্ষণাৎ সেই পাপ রহিত হইয়া দিব্য দেহধারী হইল। অতঃপর ললিতা এবং ললিত উভয়ই সুখে জীবন কাটাতে লাগিল। হে রাজেন্দ্র, হে রাজশ্রেষ্ঠ, এই কামদা একাদশীর তুল্য ব্রহ্ম হত্যাদি পাপ এবং পিশাচত্ব বিনাশকারী অন্য কোনো ব্রত বা আর কিছুই এই জগতে নেই। অতএব আপনি এই কামদা একাদশী ব্রত শুদ্ধভাবে নিষ্ঠা ভরে পালন করুন, ইহাতেই মঙ্গল। হরে কৃষ্ণ। তা আমরা এই কামদা একাদশী সম্বন্ধে শ্রবণ করলাম, মাহাত্ম্য গ্রন্থ থেকে পাঠ করলাম, স্কন্দ পুরাণ, বরাহ পুরাণ থেকে আমরা শ্রবণ করলাম। এবার আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে আপনারাও আপনাদের নিকটস্থ আত্মীয় স্বজন পরিবার পরিবর্গজনের আপনারাও মনোযোগের সহিত কামদা একাদশী ব্রত পালন করুন। দেখুন, ব্রতর মধ্যে একমাত্র একাদশী। আমরা অনেকে অনেক বারের ব্রত করি, আজকে অমুক বার, কালকে অমুক বার, আমরা অনেক দেব দেবতার ব্রত করি, কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা যদি একাদশী ব্রত করি তাহলে আর কোনো ব্রত করার প্রয়োজনই হয় না আমাদের। শাস্ত্রীয় সিদ্ধান্ত, কারণ ব্রতের মধ্যে একাদশী ব্রত মহাপ্রভু বলে গেছেন যে ব্রতের মধ্যে একটাই ব্রত একাদশী ব্রত। যাই হোক, আমরা অনেক আছি যে মহাপ্রভুর কথা কেন মানবো, আমরা তো আমাদের অমুক বলেছেন তমুক বলেছেন সেটাকেই মানবো। ঠিক আছে, যার যারই ব্যক্তিগত ব্যাপার, আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করবেন। তবে সংবিধান মানতে হবে, নয়তো একদিন না একদিন পানিশমেন্ট পেতেই হবে, আদারওয়াইজ নো ওয়ে, নো ওয়ে, নো ওয়ে। হরের নাম হরের নামৈব কেবলম, কলহ নাস্তেব্য গতিরন্যতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। এই শিরোনাম বিনা আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আপনারা মনোযোগের সহিত একাদশী ব্রত পালন করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনাদের নিজ সন্তান গুণে আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।